আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা চিকেন ডাক বাংলো, সঙ্গে আছে মিতালি। দেখে নেবেন কি করে রেসিপিটা করা হয়। আমি এখন কিছু মশলা এই চিকেনে মাখিয়ে রাখবো। 1 কেজি চিকেন আছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি। তাই জিরে গুঁড়োটা এখানে একটু শর্ট আছে, দিয়ে এটা মেখে নিতে হবে। এটা মেখে সর্ষের তেল দেবো। দু কলা আমি সর্ষের তেল দিলাম, 2 চামচের মতো। হ্যাঁ, সর্ষের তেল দেবো। হ্যাঁ, গুড্ডুর একটা টিনার একটা ফ্রিজে রাখলাম। ঠিক আছে। এটা মেখে 1 ঘন্টা মতো আমি রাখবো। সামান্য একটু নুন দিচ্ছি, পরে আবার নুন দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিলাম। এটা মেখে ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রাখবো। আর সময় না থাকলে আপনারা চিকেন তো করতেই পারেন, কিন্তু 5-10 মিনিট রেখেও করা যায়, কিন্তু একটু যতক্ষণ রাখবেন ততটা ভালো আর কি। মেখে ঢাকা দিয়ে রাখা হচ্ছে এখন। এই 1 ঘন্টা মতো রাখবো, তারপরে করে নেব। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি আরও কিছু মশলা। এর জন্য একটা স্পেশাল মশলা লাগে। খুব বেশি মশলা এখানে দেওয়া হয় না ডাক বাংলোতে, যেগুলো আমাদের সাধারণ ঘরে থাকে সেইগুলোই। আর এখানে আছে ধনে আর জিরে 1 চামচ করে, মিলে গেছে দুটো। আর এইখানে আছে জায়ফল একটু ছোট টুকরো। এখানে 4টে এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জয়িত্রীর হাফ ফুল নিয়েছি। এইটা আমি এই কড়াইতে দিয়ে খুব হালকা গরম করে, আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে নিইনি এখনো। শুকনো লঙ্কা নিয়ে, শুকনো লঙ্কা এটা দিয়ে আমি হালকা ভাজবো। ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আরও বেশি আপনারা লঙ্কা দেবেন। আমরা একটু ঝাল কম খাই বলে একটা দিনের আমরা 3-4টে দিতে পারেন, এটা একটু ঝালঝালি হয়। এটা হালকা ভেজে গুঁড়ো করে ঠান্ডা হবে, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আদা রসুন বাটা লাগবে, পেঁয়াজ কুচনো লাগবে।
কষে খেতে খুব ভালো হয় একটু। গরম হয়ে গেছে, আমি অফ করে দিলাম, ঠান্ডা হলে গুঁড়ো করে ফিরে আসি। আলুটা আমি ভেজে রেখে দিলাম, আর এইখানে 4টে ডিম আমি একটু সিদ্ধ ডিম ভেজে দিই। আমি সর্ষের তেল আর একটু দিয়ে দিয়েছি, ডিমটাও ভেজে তুলে নিলাম, আলুটা ভেজে তুলে নিলাম, সেই তেলে আর একটু তেল যোগ করে তারপরে এই যে গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। এইবার আমি পেঁয়াজ কুচোনোগুলো, এটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 1 কেজি তো ওটা লাগবে, পেঁয়াজটা তো অল্প হয়ে যায়। এটা গন্ধটা ভালো বেরিয়েছে গরম মশলার। এবার আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে ফিরে আসছি আমি। আমি তো আজকে চিকেন ডাক বাংলো করছি, ডাক বাংলো চিকেন যেটাই বলুন। আসলে এইটার নামটা হয়েছে কিসের থেকে জানেন তো? এই যে আগের দিনে তো যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সরকারি ইয়ে থেকেই বিভিন্ন জায়গায় ডাক বাংলো তো থাকতো, সরকারি ডাক বাংলোতে ওরা তখন খবর টবর না দিয়েই লোকজন আসতো। তখন হঠাৎ লোকজন এসে গেলে তখন কী করবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তখন ওখানে যারা কেয়ারটেকার থাকতো তারা তাদের নিজেদের ফার্মেরই মুরগি, ডিম আর আলু টালু যা থাকে সেই সব দিয়ে আর সাধারণ মশলা দিয়েই এই চিকেন ডাক বাংলোটা করতো, এই রান্নাটা করতো। সেই থেকেই এটা ডাক বাংলোতে এই রান্নাটা হতো বলে চিকেন ডাক বাংলো নাম হয়েছে। এটা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়েছে। এইবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, এটা ছোট চামচ তাই আমি 2 চামচ দিচ্ছি। আর রসুন বাটাটা আমি একটু বেশিই দিচ্ছি ইয়ের থেকে, রসুন বাটাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এর সাথে আমি কষে দেব। আমি আরেকটু রসুন বাটা একটুখানি ছিল সেটাই দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি এটা দেওয়া হয়, আর এটা বেশ ঝাল ঝাল হয়। আমরা কিন্তু অত ঝাল খাই না বলে অতটা দিলাম না, আপনারা ঝাল খেলেও দেবেন, একটু কম কম খেয়ে দিলাম। মেয়েটা একদমই ঝাল খেতে পারে না, ভাইপো মেয়ে একটু ঝাল খেতে পারে না, আমি তাও একটু খাই। এটা কষে নিয়েছি, কষা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো।
মেখে রাখা এই চিকেনগুলো এবার দিয়ে দিই। সবটা চিকেনে দিয়ে কষে নেব। দিয়ে দিয়েছি, এবার এটা কষে নিতে হবে। ভালো করে কষে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এটা কষে নিলাম, কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ ইয়ের মতো হয়ে গেছে। এইবার আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এখানে ঢেলে দেবো। হ্যাঁ, গরম জলটা আমি দিচ্ছি। এই ধরুন 300 ml মতো জল দিচ্ছি 1 কেজিতে। ব্যাস, আর লাগবে না, এতেই হয়ে যাবে। এইটা একটু পাতলা পাতলা হয়, এগুলো সেদ্ধ হবে, তারপরে ইয়ে হবে। এইবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু সিদ্ধ হতে হবে। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট ফুটবে, তারপরে আবার ঢাকা খুলে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা এই যে সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সবটাই। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, সব চিকেনটার মধ্যে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো ইয়ে হয়, ঝোল ঝোল একটু থাকে আর কি। এটা আমি ওলট পালট করে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, একদম চিকেনও সিদ্ধ হয়ে গেছে, এই যে ছেড়ে যাচ্ছে।
এখন আমি এই সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। এই সেদ্ধ ডিম দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ফুটবে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটা লাল একটা সবুজ, আর ডিমগুলো তো দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। হ্যাঁ, আর একটু 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেব। এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে, এটা এটা হয়েই গেছে সম্পূর্ণ। আর ঝোল ঝোল থাকে, এই রান্নাটা ঝোল ঝোল থাকে। আপনাদের তো বললামই, এই ইয়েতে তখন তো যোগাযোগের অত ইয়ে ছিল না, ফোন এই ট্যাব এই সবগুলো অত ছিল না কিছুই। তারপর সেই জন্য ওই যখন তখনই তো গেস্ট হাউসে, সরকারি গেস্ট হাউস মানে ডাক বাংলো, সেটাই তো সবাই চলে আসতেন, অনেক সময়ই অসময়েও হয়ে যেত। সেই জন্য ওই কেয়ারটেকাররা এই রান্নাটা করতেন, তাদের নিজেদের ফার্মের মুরগি ডিম এইসব দিয়ে করতেন। সেই জন্যই এটার নাম ডাক বাংলো হয়েছে, চিকেন ডাক বাংলো কিংবা ডাক বাংলো চিকেন, যেটা আপনাদের। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, এটা গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আমি তো দিতে পারছি না সুঘ্রাণটা। এটা আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটা, আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে পরিবেশন করব। বন্ধুরা আমার চিকেন ডাক বাংলো হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা এরকম করবেন পরে নিশ্চয়ই, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে রুটি, পরোটা, নান, তারপরে ভাতের সাথেও ভালো লাগে, ফ্রাইড রাইস, পোলাও, এইসব সবের সাথেই ভালো লাগে। আপনারা করবেন, খাবেন, বাড়িতে কীরকম লাগে জানাবেন। আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে দেবেন প্লিজ, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটান। শুভ বিজয়া, শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ।